ভর্তা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু পাওয়াই যাবে না। আমরা কিন্তু ভর্তা পাগল বাঙালি। তাই চলুন তাহলে দেখি আজকে 2টা ভর্তা রেসিপি শেয়ার করব। আর এই ভর্তাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়। চলুন তাহলে দেখি 2টা ভর্তার রেসিপি কিভাবে করি। প্রথমে ভর্তা বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে ঢেঁড়স। আর ঢেঁড়সগুলো কুচি কিনা এভাবে চেক করে নিতে পারেন। একটু নখ দিয়ে চাপ দিলে দেখবেন যে ভিতরে ঢুকে যায়, তার মানে বুঝবেন যে আপনার ঢেঁড়সগুলো একেবারে কুচি। আর যদি বাড়তি ঢেঁড়সগুলো নেন তাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না, একদম শক্ত হয়ে থাকবে। এরকম কুচি কুচি ঢেঁড়সগুলো বেছে বেছে কিন্তু নেবেন। আর এগুলো কিন্তু আমাদের জমির ঢেঁড়স। তারপর এখানে একটা ঢেঁড়স নিয়েছি। প্রথম ঢেঁড়স ভর্তাটা কিন্তু আমরা এইভাবে একটু বড় বড় করে স্লাইস করে কেটে নিব। আর যেহেতু 2 রকমের ভর্তা করব তাই 2 রকমের জন্য কিন্তু 2 রকমভাবে কিন্তু আমি ঢেঁড়স কেটে নেব। এই যে প্রথম ভর্তাটার জন্য কিন্তু এইভাবে ঢেঁড়সগুলো কেটে নিতে হবে, একটু বড় বড় স্লাইস করে করে কিন্তু কেটে নেব। এই যে আমি এখানে কিন্তু প্রায় 300 গ্রামের মতো ঢেঁড়স কেটে নিয়েছি। এভাবে ঢেঁড়স কাটা হয়ে গেলে তারপর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি সবগুলা ঢেঁড়স উঠিয়ে রেখে দিব। ঢেঁড়সগুলোকে উঠিয়ে রেখে আমি সাইডে রেখে দিব। সাইডে রেখে তারপর আমি আরেকবার অন্যভাবে কিন্তু ঢেঁড়স কেটে নেব। এই যে দেখেন এখানে আমি 2টা ঢেঁড়স নিয়েছি। আর এই ঢেঁড়সগুলো কিন্তু আমি ছোট ছোট স্লাইস করে কেটে নেব। আমি 2টা ঢেঁড়স ভর্তার জন্য 2 রকমভাবে কিন্তু ঢেঁড়স কেটে নেব। এই যে দেখেন এইভাবে কিন্তু ঢেঁড়সগুলোকে আমি কেটে নিয়েছি। আমি হাত দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন এটা কিন্তু বেশি মোটা হয় নাই, আবার বেশি চিকনও হয় নাই। এরকমভাবে করে আমি সবগুলা ঢেঁড়স এখানে কেটে নেব। আর এখানে আমি ঢেঁড়স কেটেছি প্রায় 300 গ্রামের মতো। সেম কিন্তু অর্ধেক অর্ধেক করে আমি ঢেঁড়সগুলো কেটে নিয়েছি। 600 গ্রাম ঢেঁড়স ছিল এখানে। এই যে দেখেন এরকমভাবে কিন্তু সবগুলো ঢেঁড়স কেটে নেবেন বা কেটে নিতে হবে। এখন আমি এই ঢেঁড়সগুলোকে কিন্তু সাইডে রেখে দিব। আর আমাদের লাগবে হচ্ছে পেঁয়াজ, রসুন আর লাগবে হচ্ছে শুকনো মরিচ। এই 3টা উপকরণ ছাড়া আমাদের আর কিছুই লাগবে না। আমি এখানে 3টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে বড় 1.5টার মতো রসুনের কোয়া করে নিয়েছি। আর 8 থেকে 10টার মতো নিয়েছি শুকনো মরিচ। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। প্রথমে আমি অল্প কিছু তেল দিয়ে দিয়েছি। তেলগুলো দেওয়ার পর আমি এখন শুকনো মরিচগুলোকে ভেজে নেব। এভাবে নেড়েচেড়ে আমি মরিচগুলোকে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে, না হলে কিন্তু মরিচগুলো পুড়ে যাবে, পুড়ে একেবারে কালো হয়ে যাবে। এই যে দেখেন আমার মরিচ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। চুলাটা অফ করে রেখে দিয়েছি। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়স। প্রথমে যে ঢেঁড়সগুলো কেটে নিয়েছিলাম এখানে এই ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। আর ঢেঁড়সগুলোকে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো রসুনের কোয়া। আর দিয়ে দিচ্ছি অল্প লবণ। লবণটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। আপনারা কিন্তু চাইলে এখানে তেলের বদলে আপনারা চাইলে এখানে পানি দিয়েও কিন্তু এগুলাকে সিদ্ধ করে নিতে পারেন। আমার মনে হয় পানির থেকে এভাবে অল্প তেল দিয়ে যদি এগুলো সিদ্ধ করে নেন ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আর আমাদের বাসায় সবসময় এভাবেই করা হয়। এভাবে তেলের মধ্যে দিয়ে কিন্তু সিদ্ধ করে বা তেলে দেন ভর্তাটা করা হয়। দেন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নেব। তারপর ঢাকনাটাকে উঠিয়ে এগুলাকে আমি নেড়েচেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এগুলাকে রান্না করেছিলাম। নেড়েচেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়েচেড়ে দিব। এই যে দেখেন আমার ঢেঁড়স কিন্তু একেবারে ভাজা হয়ে গিয়েছে, কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেন সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। একটু চেক করে নেবেন যে রসুনগুলো সিদ্ধ হয়েছে কিনা। রসুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। চুলাটা অফ করে দিয়েছি। দেন সাইডে রেখে দিয়ে তারপর আমি এখানে মাটির একটা খোলা বসিয়ে দিয়েছি। মাটির খোলাটা বসিয়ে দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিব যে ঢেঁড়সগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম ওই ঢেঁড়সগুলোকে।
আর মাটির খোলাতে যখন আমরা এগুলাকে টেলে নিব একটা গ্রান হয়, খুবই সুন্দর মাটির একটা গ্রান হয়, খুবই ভালো লাগে এই ভর্তাটা খেতে। তারপর 5টার মতো রসুনের কোয়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। দেওয়ার পর নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই ভর্তাটা আমার খুবই পছন্দের, এইভাবে মাটির খোলা বা তাওয়াতে এইভাবে টেলে ভর্তাটা করা হয়। আর এখানে কিন্তু কোনো তেল দেওয়া যাবে না, তেল ছাড়াই কিন্তু আমরা এটাকে টেলে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। এই যে 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 থেকে 6 মিনিটের মতো। আর এগুলা কিন্তু খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি, এখন ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে তারপর আমি চুলাটা অফ করে দেব। আর দেখেন আমার কিন্তু এইগুলা ভাজা হয়ে গিয়েছে বা টালা হয়ে গিয়েছে। আর এই ভর্তাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। টালা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে যে মরিচগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই মরিচগুলো কিন্তু আমি গোড়া গোড়া করে নিয়েছি বা ভেঙে নিয়েছি। এখান থেকে অর্ধেক রেখে দিব উঠিয়ে, আর অর্ধেক দিয়ে প্রথমে যে ভর্তাটা আমরা করে নেব। এখানে আমি অর্ধেক মরিচগুলা নিয়ে নিয়েছি আর এই মরিচগুলা দিয়ে কিন্তু প্রথমে একটা ভর্তা করে নেব। তারপরে এখানে আমরা দিয়ে দিব রসুনের কোয়াগুলা, যে কোয়াগুলো আমরা ভেজে নিয়েছিলাম। এখন আমি রসুনগুলাকে ভেঙে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। সরিষার তেলটা দেওয়ার পর এখন সবগুলাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর এই পেঁয়াজগুলাকে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেবেন। যখন দেখবেন যে পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে গিয়েছে তখন বুঝবেন যে আপনার মাখা হয়ে গিয়েছে। এভাবে ভালোভাবে মেখে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি লবণ। আর লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমরা ঢেঁড়সের মধ্যেও লবণ দিয়ে দিয়েছি। তারপর আমরা ভেজে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিয়েছি। প্রথমে যে ঢেঁড়সগুলোকে আমরা তেলে ভেজেছিলাম ওই ঢেঁড়সগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন ঢেঁড়সগুলোকে হাত দিয়ে কিন্তু চটকে চটকে ভেঙে নেব। এই যে দেখেন এইভাবে সবগুলাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এখন পেঁয়াজের সাথে। পেঁয়াজের সাথে এভাবে মাখা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে কিন্তু ভর্তার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। ধনিয়া পাতাটা দেওয়ার পর এখন ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে দেন একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। প্রথমে ভর্তা করার পর আমি সবগুলা ভর্তা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। রেখে তারপর এখন আমি দ্বিতীয় ভর্তাটা করে নেব। এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি যে রসুনগুলা ভেজেছিলাম সেই রসুনগুলাকে ভেঙে তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর এখন কিন্তু ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর একটু নরম করেই মেখে নিব, একটু ভালোভাবে মেখে নিলেই দেখবে নরম হয়ে গিয়েছে পেঁয়াজগুলা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা দেওয়ার পর আবারও কিন্তু ভালোভাবে মেখে নিব তেলের সাথে পেঁয়াজগুলাকে। একটু টাইম নিয়ে এগুলো মেখে নেবেন, তাহলে দেখবেন খেতে ভর্তাটা অসম্ভব মজার হয়। মাখা হয়ে গিয়েছে, তারপর এখানে আমরা দিয়ে দিব ঢেঁড়সগুলাকে, যে ঢেঁড়সগুলাকে আমরা মাটির খোলায় বা তাওয়ায় টেলে নিয়েছিলাম। খুবই পছন্দের একটা ভর্তা। এভাবে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিয়েছি। দেখেন ভাঙা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। বাটির মধ্যে সবগুলো ভর্তা নেওয়ার পর এখন আমি সার্ভ করছি। দেখেন
অসম্ভব সুন্দর হয়েছে না দেখতে, আর খেতে কিন্তু দারুণ ছিল। আর এই রেসিপিটা বা এই ভর্তার রেসিপিটা খুবই সহজ, এখন যেহেতু সিজন আপনারা বাসায় কিন্তু করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।